আসসালামু আলাইকুম, আমি নুসরাত মাহা, 19-20 সেশন ফিজিক্স ডিপার্টমেন্ট। আমি কবি সুফিয়া কামাল হলের একজন আবাসিক শিক্ষার্থী। আসন্ন ডাকসু নির্বাচন 2025-এ আমি কেন্দ্রীয় সংসদের একজন সদস্য পদপ্রার্থী। ব্যালট নাম্বার হচ্ছে 7। ডাকসু বানচাল নিয়ে আমরা গতকাল থেকে যে অপচেষ্টাগুলো দেখছি, আমরা এগুলা হচ্ছে কোনো মতেই ডাকসুকে বানচাল করতে দিব না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যেকেই চাচ্ছি যেন ডাকসুটা সময় মতোই হয়। ডাকসু নির্বাচনটা 9 তারিখেই হয়, হতেই হবে। এইভাবে হাইকোর্টের স্থগিতাদেশ দিয়ে হচ্ছে ডাকসু বানচাল করলে আসলে কাদের লাভ এটা আমরা সবাই জানি। তো এই ধরনের অপচেষ্টা করে আসলে লাভ নেই, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনে সবার সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে এসেছে। তো এখানে যদি আমাদেরই অধিকারের যে জায়গাটা ডাকসু, এটা যদি বানচাল করার চেষ্টা হয়, তো এখানে প্রতিরোধটা কেমন হবে আশা করি সবাই বুঝতে পেরেছে। আমি নির্বাচিত হলে আমি হচ্ছে বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আমি বিভিন্ন সময়ে সম্মুখীন হয়ে এসেছি, সেগুলো নিয়ে মূলত আমার কাজ করার ইচ্ছা। এখানে আসলে আলাদা করে ইশতেহার দেয়া বা এটা করে দিব ওটা করে দিব এই ধরনের কোনো কিছুই আমার আসলে বলার নেই। আমি একজন নারী শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের, একই সাথে আমি একটি হলে আবাসিক শিক্ষার্থী। তো আমি যেই সমস্যাগুলো প্রথম বর্ষ থেকে সম্মুখীন হয়ে এসেছি, আমি নির্বাচিত হলে মূলত এগুলো নিয়ে কাজ করব। আমি যেমন আমাদের সিট নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা আছে, যে মাস্টার্সে উঠে গেলেও সিঙ্গেল হতে দেওয়া হয় না। তো আমার কাজ থাকবে যে ফোর্থ ইয়ার থেকে যেন একটা ছাত্রী সর্বনিম্ন ফোর্থ ইয়ার থেকে যেন সিঙ্গেল হতে পারে। এইটা যেহেতু নতুন হল না হতে আসলে সবাইকে প্রথম বর্ষ থেকে সিঙ্গেল সিট দেওয়া সম্ভব না, অন্তত পক্ষে চতুর্থ বর্ষ থেকে যেন সবাই সিঙ্গেল থাকতে পারে, আমি সেই দিকটা নিয়ে কাজ করব। এছাড়াও আমাদের নারী শিক্ষার্থীরা, বিশেষ করে অনাবাসিক শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হয়। তারা একটা হলে অ্যালোটেড থাকে তো ঠিকই, কিন্তু সেই হলটাতে তাদেরকে কখনো প্রবেশ করতে দেওয়া হয় না। বা নারী শিক্ষার্থীদেরই, যারা আবাসিক আর কি, আবাসিক নারী শিক্ষার্থীদেরই বিভিন্ন সময় দেখা যায় কি যে হলে যদি আসতে দেরি হয়ে যায়, তাদেরকে নানা ধরনের ঝামেলার মধ্যে দিয়ে যেতে হয়। তো এই যে হলে বিভিন্ন ধরনের নিয়ম রয়েছে যেগুলো আসলে শিক্ষার্থী বান্ধব না, শিক্ষার্থীদের জন্য কষ্টদায়ক, আমি এই নিয়মগুলোর সংস্কারে কাজ করব।